আমরা যারা ফেসবুক চালাই আমাদের অনেক সময় অন্যান্য ডিভাইসের মধ্যে আমাদের ফেসবুকটি লগ ইন করে ফেলি বা আমাদের নিজের মোবাইলের মধ্যেও আমরা আমাদের ফেসবুকটি লগ ইন করে থাকি। তো লগ ইন করার পর দেখা যায় অনেক সময় এটা লগ আউট করার পরও এটা অ্যাপসের মধ্যে রয়ে যায় লগ ইন অবস্থায়, বা ক্লিক করলে এটা আবার লগ ইন হয়ে যায়। তো এটা কিভাবে আমরা রিমুভ করব সেটাই আজ দেখব। তো আমার এই সম্পর্কে একটি ভিডিও আছে, কম্পিউটারের মাধ্যমে কিভাবে আমরা লগ আউট করব, রিমুভ করব। কোনো ব্রাউজারে যখন আমরা ফেসবুক লগ ইন করে ফেলি তখন এটা কিভাবে লগ আউট করা যায়, এটা যদি সেভ হয়ে থাকে কিভাবে আমরা লগ আউট করব সেটার উপরে একটা ভিডিও আছে। এই ভিডিওটি দেখার পর অনেকেই জানতে চেয়েছে যে কিভাবে মোবাইলের মাধ্যমে এটা লগ আউট করা যায় বা রিমুভ করা যায়। তো অনেক সময় অনেকে এটা না জানার কারণে এখানে লগ আউট করার পরও এটা কিন্তু লগ ইন অবস্থায় থাকে। যখনই কেউ ক্লিক করে নতুনভাবে তখনই কিন্তু এটা লগ আউট করার পরও আবার নতুনভাবে এটা ওপেন হয়ে যায়। তো এটা পুরোপুরিভাবে কিভাবে রিমুভ করব সেটাই আজ এই ভিডিওতে দেখব। তো রিমুভ করার জন্য এখানে দেখুন 3 ডট একটি আইকন আছে। এখানে যখনই ক্লিক করবেন এখানে দেখুন রিমুভ পাসওয়ার্ড লেখা আছে, তারপর এখানে রিমুভ অ্যাকাউন্ট ফ্রম ডিভাইস এটা লেখা আছে। তো আমরা এখান থেকে রিমুভ অ্যাকাউন্ট ফ্রম ডিভাইস এটাতে ক্লিক করে দেব। এটাতে ক্লিক করার পর তারপরে এখানে রিমুভ অ্যাকাউন্ট অপশন আসছে, এখান থেকে আমরা রিমুভ অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দেব। এখন যখনই আমরা এটাতে ক্লিক করলাম তখন কিন্তু ফেসবুকের যে অ্যাপসটি আছে এই অ্যাপস থেকে কিন্তু আমাদের যে আইডিটি লগ ইন করা হয়েছিল এই আইডিটি পুরোপুরিভাবে এখান থেকে নিমিশ হয়ে গেছে। এখন কিন্তু এখানে কিন্তু আমাদের আইডিটি শো করতেছে না। তো অনেক সময় দেখা যায় বন্ধুবান্ধবের ফোনের মধ্যে আমরা যখনই লগ ইন করে ফেলি পরবর্তীতে এটা লগ আউট করার মতো কোনো অপশন থাকে না, তখন আমরা অনেকেই জানি না কিভাবে এটা লগ আউট করব। এভাবে কিন্তু লগ আউট করা যায়। আরেকটি কাজ করতে পারেন, আমরা যখনই এখান থেকে লগ আউট দেব, লগ আউট দেওয়ার পরও যদি আমাদের এই আইডিটি এখানে শো করে বা লগ ইন অবস্থায় যদি থাকে লগ আউট দেওয়ার পরও, তারপরে যে কাজটি করতে হবে সেটা হলো এখন যে এখানে দেখুন এটা লগ আউট দেওয়ার পরও আবার এখানে এভাবেই আছে। তো আমরা তো প্রথম অবস্থায় দেখলাম এখান থেকে রিমুভ করে দেব। তারপর এখান থেকে আমরা চাইলে এখানে রিমুভ পাসওয়ার্ডও দিতে পারি। পাসওয়ার্ড দিলে শুধু পাসওয়ার্ডটা রিমুভ হবে কিন্তু আইডিটা এখানে শো করবে ঠিকই। তারপরে আরেকটি কাজ করতে পারি, সেটা হলো আমরা এখান থেকে চলে যাব সরাসরি এখানে আমাদের যে সেটিং আছে সেটিং অপশনে। এখানে আমরা মোবাইলের সেটিং অপশনে চলে আসলাম। সেটিংয়ে আসার পরে এখানে দেখব আমাদের অ্যাপসের যে অপশনটি আছে, যেখানে অ্যাপস ম্যানেজমেন্ট এটাতে গেলাম। আপনার মোবাইলে যেখানে অ্যাপস অপশনটি থাকবে সেখানে যাবেন। সেখানে যাওয়ার পরে দেখবেন সেখানে রানিং বা ইনস্টল কোন জায়গায় আপনার অ্যাপসটি আছে ফেসবুকের। এখান থেকে ফেসবুকের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এখানে এভাবে আসার পর তখন আমরা এখান থেকে ক্লিয়ার ডাটা এটাতে ক্লিক করে দেব। ক্লিয়ার ডাটা ক্লিক করার পর আমরা যখনই এই ফেসবুকে যাব তখন কিন্তু আমাদের এই আইডিটি এখানে শো করবে না। এই যে দেখুন আমরা এই ফেসবুকটি ওপেন করলাম, অ্যাপসটি ওপেন করার পর আমাদের কিন্তু এখন আমাদের যে আইডিটি আগে এখানে ছিল সিলেক্ট অবস্থায় এখানে শো করতেছিল সেভ অবস্থায়, সেটা কিন্তু এখানে নাই। এখন আবার নতুনভাবে এটা অ্যাপসটি ওপেন হচ্ছে। তো আমরা রিমুভ করতে পারি এবং এইখান থেকে আমরা অ্যাপসে গিয়ে ক্লিয়ার ডাটা ক্লিয়ার করে দিতে পারি। তারপরও যদি এই পদ্ধতির মাধ্যমে যদি না হয়, যদি আমাদের ফোনেই হয়ে থাকে, নিজের ফোনে হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু একবারে যদি না হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে সেটিংয়ে যাওয়ার পর এখানে ব্যাকআপ অ্যান্ড রিসেট যে অপশনটি আছে এটা থেকে আমরা ফ্যাক্টরি ডাটা রিসেট দিয়ে দিতে পারি। তো এই ফ্যাক্টরি ডাটা রিসেট দেওয়ার আগে অবশ্যই আপনার ফোনটিতে যেই পিকচার বা অডিও ভিডিও যা কিছু আছে সবগুলো আগে ব্যাকআপ নিয়ে নেবেন, তারপরে এটা ব্যাকআপ অ্যান্ড রিসেট দিতে হবে। তাছাড়াও যে কাজটি করতে পারেন, যদি আপনার ফোনে হয় একেবারে যদি ডিলিট না হয় সেই ক্ষেত্রে আপনার ফেসবুকটি যে আছে এই ফেসবুকের অ্যাপসটি আপনি আনইনস্টল করে দিতে পারেন। আনইনস্টল করে তারপরে নতুনভাবে ইনস্টল করতে পারেন। প্রাথমিক অবস্থায় আমরা যেটা দেখালাম যে রিমুভ করে দেওয়া, সেটা করলেই হয়ে যাবে। আর যদি কারোর নাই হয় একদম, তারপরে এই দুইটা অপশন আপনারা করে দেখতে পারেন। ফ্যাক্টরি ডাটা রিসেট দিলে আর
কিছুই থাকবে না, আবার নতুনভাবে আপনার অ্যাপস ইনস্টল দিতে হবে, সব কিছু নতুনভাবে আনতে হবে। তো ওইটা হলো লাস্ট স্টেজে আপনার কোনো কিছু যদি নাই সরে, কোনো প্রবলেম থাকে বা মোবাইলও যদি স্লো থাকে, সেক্ষেত্রে আপনারা ফ্যাক্টরি ডাটা রিসেট দিতে পারেন। আর এছাড়া আমরা এভাবে করে রিমুভ করে দিতে পারি। তা আশা করি যাদের মোবাইলের মধ্যে এভাবে করে লগ ইন হয়ে আছে ফেসবুকটি, যেটা রিমুভ করা যাচ্ছিল না, এই পদ্ধতির মাধ্যমে রিমুভ করতে পারবেন। তো ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।